বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে আছে বোনলেস চিকেন, আর এখানে কিন্তু হাড়ালা চিকেনও আছে। তো চিকেন প্রায় 1 কেজির বেশি আছে। এখানে আমি 2টো লেবুর রস ব্যবহার করছি, পাতি লেবু। তো আজ আমি বানাবো চিলি চিকেন, যেহেতু মাংসর পিসগুলো অনেকটা বড় বড়, তার জন্য লেবুটা আমি একটু বেশি দিচ্ছি। আর ছোট করিনি, যেহেতু বাড়িতে খাবো তার জন্য ছোট ছোট পিস করিনি, বড় বড়ই ভালো লাগে। তো দেখো পাতিলেবু 2টো দিয়ে দিলাম। তো ভালো করে লেবুর রসটা মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা আমি একটু কমই দিচ্ছি, কারণ আমি এতে সয়া সস দেবো, আর সয়া সস অনেকটা নুন থাকে, তার জন্য একটু নুন কমই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো, কেনা গুঁড়ো নয়। গোলমরিচ ভালো করে কড়াইয়ে গরম করে নিয়ে গুঁড়ো বানিয়ে আমি রেখে দিই। আর এতে করে গোলমরিচের গন্ধটা খুব সুন্দর আসে, তার জন্যই এইভাবে বানানো। তো তারপরে দিয়ে দিচ্ছি, দেখো আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি। আদার পরিমাণ একদম কম, আর পেঁয়াজের পরিমাণ একদম কম। তো রসুনের পরিমাণটা একটু বেশি আছে। তো সব কিছু ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর মশলা কিন্তু খুব বেশি দিতে যাবে না, মশলা দেখলেই পেলে কতটুকু দিলাম আমি। আদা পেঁয়াজ রসুনের পেস্টটা একদম কিন্তু কমই দিয়েছি। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। আর আমি কিন্তু এর কোটিংটাও খুব হালকা করব, কেন আমি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি, বাড়িতে খাওয়ার মতন, তো কোটিং একদম হালকা দিলেই ভালো লাগবে, যে চিকেনটা দেখা যায় বেশ ভালো। দোকানে তো একদম এত কোটিং দেয় যে চিকেন খুঁজেই পাওয়া যায় না ভিতরে। বাইরের মানে এত কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ওরা ব্যবহার করে। তো যেহেতু বাড়িতে বানাচ্ছি, একটু সুন্দর হালকা করে কোটিং দেব। তো এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো এবার ভেজে নেব একটা একটা করে। তো তোমরা চিকেনগুলো দেখলে বুঝতে পারবে কতটা বড় বড় পিস। আমি কিন্তু একদমই ছোট করিনি, পিসগুলো এরকম বড়ই ছিল। আর দেখে বুঝতে পারছো, একদম চিকেনগুলো দেখা যাচ্ছে কতটা হালকা করে কোটিং দিয়েছি আমি। হালকা দিলেই ভালো লাগে খেতে, না হলে অনেক সময় পেটও ভার করে। কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই বলো তোমরা, কর্নফ্লাওয়ার একটু তাও কম ভারী করে, কিন্তু অ্যারারুট দিলে একদম পেট ভার হয়ে যায়। তো তার জন্যে যতটা কম ব্যবহার করা যায়। আর চিকেন পকোড়াগুলো কিন্তু খুব ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো এইভাবে করে দেখো ভাজা হয়ে গেল। এবার আমি এই কটা জিনিস এই কটা পকোড়া তুলে নিচ্ছি। আর যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততক্ষণই ভালো। তো ম্যারিনেট করে আমি কিন্তু 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো, তাহলে আরও ভালো হবে। তো এবার দেখো পকোড়াগুলো তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি সব কটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তেলটা আমি অনেক কমিয়ে নিয়েছি, আর এইটুক তেল রেখেছি কড়াইতে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। তো অল্প একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি রেখে দিয়েছি, ওটা কিন্তু পরে দেব।
সবটা একসঙ্গে দেবো না, ওইটা একটু পরে দেব। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা। তো একটুখানি এইভাবে হালকা করে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার এক এক করে নুন। আর নুনটা বারবার বলছি বুঝে দেবে, কেননা সয়া সসে প্রচণ্ড পরিমাণে নুন থাকে। আর তো দেখো 2 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি আমি। তো দুটো জিনিস একটু মিক্স করে নিচ্ছি এর সাথে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। তো এবার এগুলো দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। আর সসের যত একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। তো তার মধ্যে দিয়ে দিলাম চিনি। তো জানোই চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই বুঝে চিনিটা দেবে। তো সব কিছু আবার একসাথে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা সসের গন্ধটা অনেকটা চলে যাওয়ার পরে দেখো আর কিন্তু সসটাও মানে অনেকটা শুকিয়ে গেছে, দেখো জল। তো এবার দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে আবারও ভালো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোর সাথে সসটাকে। তো এবার দেখো আমি বলেছিলাম একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম তুলে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে। অর্ধেক আগে দিয়ে দেবে আর অর্ধেক একটু পরে দেবে। তো সব কিছুর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো দেখো 2 চামচ মতো, 2 চামচও না 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি, সেই জলটা দিয়ে দিলাম। তো এই জলটা একটু ফুটলেই কিন্তু আমি নামিয়ে দেবো। তো তোমাদের যদি চিলি চিকেনের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে করে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই দেখো ফুটে গেছে। তোমাদের কাছে যদি থাকে স্প্রিং অনিয়ন তো এই সময় দিতে পারো, তো আমার কাছে নেই তাই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। আর ওটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তো যাই হোক আমার কাছে ছিল না, আমি দিতে পারিনি। আর চিকেনের পিসগুলো দেখো কতটা বড় বড়, কিন্তু দারুণ হয়েছিল টেস্ট খেতে। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে বাড়িতে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো এবারে এটা আমি নামিয়ে দেবো বন্ধুরা। এই যে যেইটুকুনি ঝোল ঝোল দেখছো এটা কিন্তু নামিয়ে দিলে একদমই টেনে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। তো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন, গরম গরম ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।